প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মন্তব্য কমেন্ট করে জানান। নবম পে স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে যমুনার সামনে থেকে সরে গেছেন আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদেরকে একটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, কয়েকটি সাউন্ড গ্রেনেড ছড়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ১টার পর আন্দোলনকারীরা যমুনা এলাকা ছেড়ে শাহবাগের দিকে সরে যেতে বাধ্য হন। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটকও করা হয়। এর আগে সকাল ১০:৩০টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনরতরা। বেলা ১১টার দিকে তারা ঘোষণা দিয়ে যমুনা অভিমুখে মিছিল নিয়ে রওনা হন। শাহবাগ মোড়ে পৌঁছালে তাদেরকে সেখানে প্রথমে পুলিশ বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও সেখানে লাঠিচার্জ করা হয়নি, তবে জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এরপর পুলিশ বাধা অতিক্রম করে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে যমুনার সামনে পৌঁছান। সেখানে তারা সড়কে বসে পড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা 11:30টার পর সেখানে আরও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে আসেন। প্রথমে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ জানায় পুলিশ, তবে তারা সরে যেতে অস্বীকৃতি জানালে পুলিশ অ্যাকশনে যায়। আন্দোলনকারীদের সরিয়ে দিতে বারবার জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পুলিশি অভিযানের মুখে আন্দোলনকারীরা রমনা পার্কের ভিতরে ঢুকে পড়ে। সেখানেও পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রায় ১ ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর ১২টার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ব্যাপকভাবে আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এ সময় একাধিক সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন বলে জানা গিয়েছে। দুপুর ১টার পর আন্দোলনকারীরা যমুনা এলাকায় পুরোপুরি ছেড়ে শাহবাগের দিকে সরে যান। এই ঘটনার সময় ঘটনাস্থল থেকে ৪ থেকে ৫ জন আন্দোলনকারীকে আটক করা হয় বলে এখন পর্যন্ত জানা গিয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নারায়ণগঞ্জ ও লক্ষ্মীপুর থেকে আসা আন্দোলনকারীরাও রয়েছেন বলে জানিয়েছে সূত্র।